হ্যালো ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ কি? মূলত রক্ত যখন রক্তনালীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে সেটাকে বলা হয়ে থাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। আমাদের যে স্বাভাবিক রেঞ্জ আছে রক্তচাপে সেটা হচ্ছে 120/80 মিলিমিটার মার্কারি। কখনো ব্যক্তিভেদে বয়স বা ওজনের উপরও ডিপেন্ড করে থাকে, সেক্ষেত্রে 100/80 চলে যেতে পারে বা 110, 130/80ও নর্মাল। কিন্তু যদি কারো নিয়মিত 140/90 মিলিমিটার মার্কারির থেকে থাকে তাহলে সেটাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়ে থাকে। এখন এটাকে কী কারণে হতে পারে? কয়েকটা কারণ আমরা জানি, যেমন হচ্ছে প্রথমত বংশগত কারণে বা জেনেটিক্যালি দেখা যায় অনেকের মায়ের ফ্যামিলিতে বা বাবার ফ্যামিলিতে, নানা নানি, দাদা বা চাচা, মামা কারো না কারো আছে, সেক্ষেত্রে তাদের হওয়ার চান্সটা অনেক ক্ষেত্রে বেশি থাকে। তবে রিসেন্টে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবারই কম বেশি হচ্ছে, বংশগত হিস্ট্রি না থাকলেও সেক্ষেত্রে চান্স থাকে। যারা ওবেসিটি পেশেন্ট বা তুলনামূলক মোটা বেশি, শারীরিক পরিশ্রম তুলনামূলক কম করেন, তাদের হওয়ার চান্স বেশি থাকে অনেক। ঠিকমতো ঘুম না হওয়া, অনেক বেশি দুশ্চিন্তা করা, শারীরিক পরিশ্রম কম করা, মানসিক চাপ থেকেও এটা হতে পারে। এসব কারণেই মূলত হয়ে থাকে। আর এসবের লক্ষণ কী কী সেটাও জানি। হাইপারটেনশনের এক্স্যাক্টলি স্পেসিফিক কোনো অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণ থাকে না, যার কারণে এটাকে সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে। তবুও কিছু কিছু লক্ষণ থেকে থাকে, যেমন হচ্ছে মাথা ঘোরানো বা বমি বমি ভাব, ঘাড় ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, শরীর দুর্বল লাগা, বুকে চাপা, শ্বাসকষ্ট হওয়া। হাইপার টেনশনের একটা সমস্যা হচ্ছে যে হাইপার টেনশনের সাথে এটার কোইন্সিডেন্সের সাথে হচ্ছে যে আরও অন্য যে অর্গান আছে আমাদের বডিতে সেগুলোতেও সমস্যা হতে পারে। যেমন হচ্ছে হার্টে সমস্যা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, আবার স্ট্রোক হতে পারে, আবার অনেক সময় দেখা যায় চোখে সমস্যা হতে পারে। সাথে দেখা যায় আরও আশেপাশে অন্যান্য সমস্যা, যেমন হতে পারে মাইগ্রেনের সমস্যা হতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, এরকম লাগাতে কোনো সমস্যা থেকে থাকতে পারে। কিন্তু এটা প্রতিকারে আমরা কী কী করতে পারি? আমরা তুলনামূলক লবণ কম খাবো। যারা অনেক বেশি লবণ খায় তাদের হাইপারটেনশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। নিয়মিত শাকসবজি খাবো, শারীরিক পরিশ্রম করব, হাঁটাচলা ঠিকঠাক মতো করতে হবে। ওজন যদি বেশি থাকে তাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে। আর অবশ্যই ব্লাড প্রেশার নিয়মিত চেক আপ করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি চিকিৎসক কোনো ওষুধ গ্রহণ করতে বলে নিয়মিত, সেটা অবশ্যই নিতে হবে। আর উচ্চ কোলেস্টেরলযুক্ত যে সমস্ত খাবার আছে বা রিচ ফুড যেগুলোর নামে আমরা জানি কম বেশি, সেগুলো যত সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে। দুশ্চিন্তা বা মানসিক যে অস্থিরতা থাকে সেগুলো যতটা সম্ভব নিজের কন্ট্রোলে রেখে অতিরিক্ত দুশ্চিন্তা কমিয়ে নর্মাল স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করা যেতে পারে। ঠিকঠাক মতো ঘুম অবশ্যই যেন হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। তাহলে অনেকটাই তুলনামূলক আমরা যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে সেটা আমরা কন্ট্রোলে রাখতে পারি।